নমস্কার বন্ধুরা, আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং আপনাদের বাগানের প্রত্যেকটি গাছ ভীষণ ভীষণ ভালো আছে। বন্ধুরা, থাম্বনেল আর টাইটেল দেখে বুঝতেই পেরে গেছেন যে কোন বিষয় নিয়ে আজকে আলোচনা করতে চলেছি। হ্যাঁ বন্ধুরা, আজকের অ্যাডেনিয়াম বা মরুগোলাপ এইটা নিয়েই বা ডেজার্ট রোজ এই নিয়েই কিন্তু আজকের আলোচনা, আজকের পরিচর্যা। যে মে মাসে প্রচুর পরিমাণে ফুল পেতে গেলে অ্যাডেনিয়াম থেকে যে পরিচর্যাটা আপনাকে এখনই করে দিতে হবে, যে পরিচর্যার মাধ্যমে আপনার গাছে ভরে ভরে ফুটবে অ্যাডেনিয়াম। তো আজকে সেটাই দেখাবো এবং স্টেপ বাই স্টেপ পরপর যেভাবে খাবার দাবারগুলো দেওয়া দেখাবো এবং বলবো, সেই মতো আপনারাও কিন্তু এই পরিচর্যা করুন। দেখবেন আপনাদের অ্যাডেনিয়াম গাছে ভরে যাবে অজস্র ফুলে। তো বন্ধুরা, কিভাবে পরিচর্যা করবেন, কোন খাবার টবের মাটিতে দেবেন, কোন খাবার গাছের পাতায় স্প্রে করবেন, আর কি কি ফাঙ্গিসাইড বা কীটনাশক ব্যবহার করবেন, কতদিনের ব্যবধানে ব্যবহার করবেন, সবটা কিন্তু আজকের ডিটেলসে আমি দেখিয়ে দিচ্ছি। তো গাছ প্রুনিং করে দিয়েছিলাম, প্রুনিং করার পর ডাল বেরিয়েছে, ডালে কুঁড়ি এসছে। তো এই গাছটার উপরে কিন্তু আমি পরিচর্যা দেখিয়েছিলাম এবং তার পাশাপাশি কিছু ডাল ভেঙেও দিয়েছে কুকুর এবং বিড়ালে। তো যাই হোক, গাছটি রয়েছে, এটাই সবচেয়ে বড় কথা। আর তার মধ্যে কুঁড়ি চলে এসেছে, ফুল চলে এসেছে। তো এভাবে মানে পরিচর্যা তো করতে হবে, যে গাছে কুঁড়ি চলে এসেছে, ফুল চলে এসেছে বলে খাবার দেবো না এরকমটা নয়। কারণ গাছের কুঁড়িগুলো অনেক সময় ফুল আকারে ফুটতে চায় না। অনেকে বলেন যে কুঁড়িগুলো শুকিয়ে যাচ্ছে, ঝরে যাচ্ছে। আজকে কিন্তু পরিচর্যা সবটা দেখাবো এবং বলে দেবো যেভাবে আপনারা পরিচর্যা করলে আপনাদের গাছগুলোর কোনো সমস্যা হবে না অ্যাডেনিয়ামের, এবং গাছ ভরে ভরে ফুল ফুটবে। একটা রোজি অ্যাডেনিয়াম নিয়েছি, যেটা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আর একটা নিয়েছি সিঙ্গেল অ্যাডেনিয়াম। তো সিঙ্গেলটাও গ্রাফটিং করা। তো যাই হোক, সবার প্রথম কাজ হচ্ছে এই যে কটেক্সগুলোকে একটু হাত দিয়ে চিপে চিপে দেখে নিতে হবে যাতে পতপত না করে। যদি দেখা যায় যে পতপত করছে, শ্রিঙ্ক করে যেতে পারে, জল কম দেওয়ার জন্য হয়তো কুঁচকে যাচ্ছে বা শ্রিঙ্ক করে যাচ্ছে, ওটা কোনো ম্যাটার নয়। তো যেটা সমস্যা হবে, যদি পতপত করে তাহলে সেখানে ফাঙ্গাস লেগে পচন ধরছে। তো সেই অংশটা রিমুভ করে দিতে হবে, কেটে বাদ দিয়ে দিতে হবে। তো তখন গাছটিকে তুলে ফেলতে হবে, তুলে ফেলে গাছ অংশটা কেটে বাদ দিয়ে ফাঙ্গিসাইড লাগিয়ে শুকিয়ে তারপরে আবার প্রতিস্থাপন করতে হবে। নাহলে কিন্তু সম্পূর্ণ গাছটা নষ্ট হয়ে যাবে, মারা যাবে। তো এই জন্য সবসময় খেয়াল রাখতে হবে যে কডেক্সটা যেন পতপত না করে বা তপতপ না করে। তো মিডিয়াটা আমি যেটা করি, বালি চালার পাথর এবং ভার্মি কম্পোস্ট এই দিয়ে আমি অ্যাডেনিয়ামের মিডিয়া বানাই। আর কতটা পরিমাণে নেব বলে দিই, যে বালি চালার পাথর যেটা টবের 60% নিই, আর 30% কম্পোস্ট নিই, 10% বালি নিই। তো বালিটাকে বার তিন চারেক ধুয়ে নেবেন যাতে নোনা অংশটা ধুয়ে বেরিয়ে যায়। আর 30% ভার্মি কম্পোস্ট নেওয়া হয়, আর 10% বিল্ডিং কনস্ট্রাকশনে যে ব্যবহার করা বালি, সেই বালিটা বার তিন চারেক ধুয়ে নিয়ে বালি বা বালি চালার পরের পাথর এবং তার পাশাপাশি কম্পোস্ট, ভার্মি কম্পোস্ট নিয়ে আমি মিডিয়া বানাই। তো কী খাবার দিতে হবে এই সময় দেখে নিই একবার। মে মাসে 1 টেবিল চামচ, 1.5 টেবিল চামচ নিয়েছি বন্ডাস বা হাড়ের গুঁড়ো, যেটা হর্নমিল, 1.5 টেবিল চামচ। পটাশ, পটাশ নিয়েছি আপনার 1.5 টেবিল চামচ। আর নিমখোল যেটা রয়েছে, সেটা রয়েছে 1 টেবিল চামচ পরিমাণে। আর তার পাশাপাশি সিঙ্গেল সুপার ফসফেট 1 টেবিল চামচ পরিমাণে। এই কটা খাবার, মিক্সড খাবার হিসাবে এই কটা খাবার আমি মাটিতে দেবো। এটা কিন্তু দুটো টবের খাবারের অনুপাত আমি বললাম। যেহেতু আমারটা 8 ইঞ্চি টবে রয়েছে, সেই 8 ইঞ্চি টবের অনুপাতে এইভাবে বললাম। যদি কারুর 10 ইঞ্চিতে থাকে তাহলে কিন্তু 1.5 টেবিল চামচ করে নয়, 2 টেবিল চামচ, অর্থাৎ 1 টেবিল চামচ করে এক একটা গাছে খাদ্য উপাদানগুলো দিতে হবে। আর যেহেতু দুটো গাছের খাবার, তাই 1.5 টেবিল চামচ করে নিয়েছি সব। মানে যেহেতু 8 ইঞ্চি টবে রয়েছে, বা যাদের 6 ইঞ্চি টবে আছেও এই একই পরিমাণে খাবার নিয়ে দিয়ে দেবেন, কোনো সমস্যা হবে না। ভালো করে খাবারগুলোকে মিশিয়ে নিতে হবে যাতে প্রত্যেকটা খাদ্য উপাদান প্রত্যেকটার সাথে মিশে যায়, সেই ব্যাপারটা আমাদের দেখতে হবে। আর এই খাবারটা আমরা মাসে একবারই দেবো অ্যাডেনিয়াম গাছে। অ্যাডেনিয়াম গাছে টবের মাটিতে বা টবের মিডিয়াতে মিক্সড খাবারটা একবারই দিতে হবে, বারবার 15 বার, 15 দিন অন্তর আর দিতে হবে না। তো এরপরে যেদিন টবের মিডিয়ায় খাবার দিলাম তার থেকে ঠিক 5 দিন পরে আমরা হিউমিক অ্যাসিড দেবো টবের মিডিয়াতে। তো হিউমিক অ্যাসিডটা যাদের কাছে লিকুইড ফর্মেশনে আছে তারা নিয়ে নেবেন 1 লিটার জলে 1 থেকে 1.5 ml। যাদের কাছে ডাস্ট ফর্মেশনে আছে তারা নিয়ে নেবেন
1 লিটার জলে জন্য মোটামুটি 1 চা চামচ, টেবিল চামচ নয় কিন্তু, 1 চা চামচ পরিমাণে নিয়ে নেবেন। এরপরে ভালো করে গুলিয়ে নেবেন। গুলিয়ে নিয়ে 200 ml পরিমাণ তরল, হিউমিক অ্যাসিড মিশ্রিত তরল আপনারা টবের মিডিয়ায় দিয়ে দেবেন। এবং যদি টব মানে গাছটি মাটিতে থাকে, মানে টবের মধ্যে যদি মাটি থাকে, তাহলে হিউমিক অ্যাসিডটা আপনারা 20 দিনের ব্যবধানে দেবেন। আর যদি আমার মতো যাদের বালিচালার পাথর এবং কম্পোস্ট দিয়ে যাদের মিডিয়া বানানো, বা যারা সিন্ডারে বসান বা ঘেঁস যেটাকে বলা হয় সেই ঘেঁসে বসান, তারা হিউমিক অ্যাসিডটা কিন্তু 2 বার দেবেন, অর্থাৎ 15 দিনের পর আবার একবার রিপিট করবেন। ফাঙ্গিসাইড গাছের পাতায় স্প্রে করবেন এবং টবের মিডিয়াতেও কিছুটা দিয়ে দেবেন, এবং এটা 15 দিন ছাড়া দেবেন এখন, অর্থাৎ মে মাসে। আর যেদিন বৃষ্টি হবে সেই বৃষ্টির দিনটাকে বাদ রাখবেন। গাছের পাতায় কোনো ধরনের ফোলিও স্প্রে, যেগুলো স্প্রে করে খাবার দেওয়া হতে পারে, বা ফাঙ্গিসাইড দেওয়া হতে পারে, বা যে কোনো কীটনাশক দেওয়া হতে পারে, যেটাই হোক না কেন সেটাকে অ্যাভয়েড করতে হবে। বৃষ্টির দিনগুলোতে, যেগুলো বৃষ্টি বিরতির দিন, সেইগুলোতে স্প্রে করবেন। তো ফাঙ্গিসাইডের ব্যবহারটা বলে দিলাম যে কতদিন বাদে দিতে হবে। এরপরে যে কাজটা করতে হবে, গাছের পাতায় আপনাদেরকে বলবো যে ব্যালেন্সড এনপিকে, যেটা অর্থাৎ 19-19-19 বা 20-20-20, যাদের কুঁড়ি আসেনি গাছে তাদের জন্য বলছি, আপনারা স্প্রে করবেন। মাসে 3 বার স্প্রে করবেন 10 দিনের ব্যবধানে। এবং যেদিন ওই ব্যালেন্সড এনপিকে দিলেন তার থেকে ঠিক 2 দিন পরে আপনারা এনপিকে 0050, যাদের কাছে কুঁড়ি আসেনি, আবার বলছি, যাদের কাছে কুঁড়ি আসেনি বা কম কুঁড়ি এসেছে তারাই করবেন, এনপিকে 0050 গাছের পাতায় স্প্রে করে দেবেন, যেটা সালফেট অফ পটাশ। তো সেটা স্প্রে করবেন। তো এইটা বললাম যাদের কাছে কুঁড়ি আসেনি, এই দুটো স্প্রে বললাম। আর যাদের কাছে কুঁড়ি এসে গেছে, গাছ ভরে কুঁড়ি এসে গেছে, ফুল ফুটছে, তাদের পাতায় কোনো স্প্রে করার দরকার নেই, টবের মিডিয়ায় দিতে থাকবেন। সেটা কেবলমাত্র কী দেবেন, কেবলমাত্র দেবেন ব্যালেন্সড এনপিকে ওই 10 দিনের ব্যবধানে, এবং 10 দিনের ব্যবধানে এনপিকে 0050, আর দুটো দেওয়ার মাঝে গ্যাপ 3 দিনের থাকবে। অর্থাৎ আজকে যদি আমি এনপিকে 0050 দিই, 3 দিন পরে আমি টবের মাটিতে আমরা কী দেবো, এনপিকে 0050। এটা যাদের কাছে কুঁড়ি আছে বা ফুল আছে তাদের জন্যই এটা বললাম, গাছের পাতায় কোনো স্প্রে করার দরকার নেই। আর যে কোনো মাইক্রোনিউট্রিয়েন্ট আপনারা 15 দিনের ব্যবধানে দিতে পারেন। তবে সিউইড বেস ফার্টিলাইজার যেগুলো, সেগুলো খুব ভালো কাজ হয়। আমি এই বায়োভিটা এক্স দেখাচ্ছি মানে এটাই দিতে হবে এমনটা নয়। যে কোনো সিউইড বেস ফার্টিলাইজার দিতে পারেন, সাগরিকা দিতে পারেন। এছাড়াও যে কোনো মাইক্রোনিউট্রিয়েন্ট আপনারা প্রয়োগ করতে পারেন, যেমন বায়োভিটা এক্স বায়োভিটা এক্স যেমন মাইক্রোনিউট্রিয়েন্টের কাজ করে, তেমন প্ল্যান্ট হেলথেরও কাজ করে। এছাড়াও যে কোনো মাইক্রোনিউট্রিয়েন্ট দিতে পারেন, যেমন অ্যাগ্রোমিন গোল্ড, অ্যাগ্রোমিন ম্যাক্স, অ্যাগ্রোমিন সয়েল প্লাস, বা আপনারা দিতে পারেন অল ইন গোল্ড সুপার, ইত্যাদি প্রচুর মাইক্রোনিউট্রিয়েন্ট মার্কেটে পাওয়া যায়। যে কোনো বাজার থেকে হোক বা অনলাইন শপ থেকে হোক, যেখান থেকে হোক, কিনে আপনারা টবের মিডিয়াতেই দিয়ে দেবেন, গাছের পাতায় স্প্রে করবেন না। যাদের কাছে কুঁড়ি আসেনি তারা পাতায় স্প্রে করে দিন, বা ফুল আসেনি তারা গাছের পাতায় স্প্রে করে দিন। কিন্তু যাদের কাছে কুঁড়ি এসছে বা ফুল ফুটছে তারা টবের মিডিয়াতে দেবেন খাবারগুলো, দেখবেন দুর্দান্ত রেজাল্ট আপনারা কিন্তু পাবেন। আর অবশ্যই যেটা বলবো যে অ্যাডেনিয়াম কিন্তু ফুল সানলাইট পছন্দ করে, তাই ফুল সানলাইটে গাছকে রাখবেন। এবং অবশ্যই জল দেওয়ার যে ব্যাপারটা, সেটা বুঝে দিতে হবে, ওভার ওয়াটারিং যেন না হয়, বা টবের মাটিতে যেন জল না হোল্ড হয়, এটাকে খেয়াল রাখতে হবে আমাদের। আর যদি এটা খেয়াল রাখতে পারেন তাহলে জানবেন আপনার অ্যাডেনিয়াম কিন্তু সেরা হচ্ছে। কোনো গাছ ডাইব্যাক হচ্ছে না, কোনো গাছ সমস্যা হচ্ছে না, কোনো অজস্র ফুল কিন্তু এভাবেই আপনার বাগানে প্রতিদিন ফুটবে। আর অবশ্যই জানেন যে একটা অ্যাডেনিয়াম যদি ফোটে তাহলে দীর্ঘদিন লাস্টিং করে। তো এভাবেই পরিচর্যা করুন যেভাবে দেখালাম। আর অবশ্যই যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করব যে চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য, আর ভিডিওগুলোকে সকলের মাঝে শেয়ার করে দেওয়ার জন্য, যাতে সহজে সকলে সুন্দরভাবে আমরা সবাই মিলে বাগান করতে পারি। মন থাক চিরসবুজ, পৃথিবী হোক সবুজময়, এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি। আর আবার আসবো আগামীকাল ঠিক সন্ধ্যে 6টায়। প্রতিদিন সন্ধ্যে 6টায় বাগান সংক্রান্ত ভিডিও আসে, এটা যারা পুরনো ভিউয়ার্স তারা জানেন, আমি নতুনদের জন্য বলে দিলাম। আর অবশ্যই একটা কথা বলবো বন্ধুরা, প্রত্যেকে বাগান করুন, প্রত্যেকে গাছ করুন, কারণ আমাদের জীবনদায়ী অক্সিজেনের পাশাপাশি এই বাগান, এই গাছ কিন্তু আমাদের মন ভালো রাখারও একটা টনিকের মতো কাজ করে থাকে। তো আজকের মতো এ পর্যন্তই। খুব ভালো থাকবেন সকলে। হ্যাপি গার্ডেনিং বন্ধুরা। আর অবশ্যই
সকলের মাঝে শেয়ার করার আরেকবার অনুরোধ করব চ্যানেলটিকে, যাতে সবাই সুন্দরভাবে সহজে বাগান করতে পারে। খুব ভালো থাকবেন সকলে, নমস্কার।